মোবাইল দিয়ে আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আধার কার্ড ডাউনলোড করার জন্য ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে নেবেন। এরপর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ট্যাপ করে কিংবা সার্চ বারে myaadhar.udoy.gov.in লিখে সার্চ করবেন। এরপর মাই আধারে ট্যাপ করে এই পেজে চলে আসবেন। আধার কার্ড ডাউনলোড করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা চেক করার জন্য স্ক্রল করে একটু নিচে গিয়ে চেক আধার ভ্যালিডিটিতে ট্যাপ করবেন। এরপর এখানে আধার নাম্বার ও নিচে ক্যাপচা দিয়ে প্রসিড করবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। যদি দেখেন এখানে কোনো মোবাইল নাম্বার শো করছে তাহলে ওই মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। আর এখানে কোনো নম্বর শো না করলে তাহলে জানবেন কোনো মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। এরপর গো টু ড্যাশবোর্ডে ট্যাপ করে হোম পেজে চলে আসবেন। এখন আধার কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড আধারে ট্যাপ করবেন। এরপর হয় আধার নাম্বার কিংবা এনরোলমেন্ট আইডি নাম্বার অথবা ভার্চুয়াল আইডি নাম্বার যেটি আপনাদের কাছে আছে এখানে দিয়ে দেবেন। যেটি দেবেন প্রথমে সেটি টিক করে নেবেন। আমি আধার নাম্বারে টিক করে এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। ক্যাপচাটি নিচে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। এগুলি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। যদি আপনি মাস্ট আধার ডাউনলোড করতে চান তাহলে এই চেক বক্সটি টিক করে দেবেন। আর যদি রেগুলার আধার ডাউনলোড করতে চান তাহলে এটি আনটিক রেখে দেবেন। রেগুলার আধার ও মাস্ট আধারের মধ্যে পার্থক্য কি জেনে রাখুন। রেগুলার আধার কার্ডে 12 ডিজিটের পুরো আধার নাম্বারটি দেখা যায়, কিন্তু মাস্ট আধারের ক্ষেত্রে প্রথম 8টি ডিজিট গোপন থাকে, কেবলমাত্র শেষ 4টি ডিজিট দেখা যায়। যেখানে পুরো আধার নাম্বার দেওয়ার প্রয়োজন আছে যেমন ব্যাংকিং বা সরকারি কাজের ক্ষেত্রে সেখানে রেগুলার আধার ব্যবহার করা উচিত, এবং যেখানে পুরো আধার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই যেমন হোটেলে চেক ইন বা সাধারণ কেওয়াইসি যাচাই ইত্যাদি ক্ষেত্রে মাস্ট আধার ব্যবহার করলে বিপদের ঝুঁকি কম থাকে। যাই হোক, মাস্ট আধার নিতে চাইলে টিক করবেন আর রেগুলার আধারের জন্য এটি আনটিক রেখে এখানে ওটিপি দিয়ে দেবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিতে পারেন। ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ট্যাপ করলেই আপনাদের আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। যে আধার কার্ডটি ডাউনলোড হবে সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ড হবে আপনাদের নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে, এরপর কোনো স্পেস না দিয়ে আপনাদের জন্মসাল। যেমন ধরুন কারোর নাম রুদ্র, জন্মসাল 2018, তাহলে পাসওয়ার্ড হবে RUDR 2018। পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেই আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। এই যে আধার কার্ডটি ডাউনলোড করলেন অর্থাৎ আধার কার্ডটি একটি লিগালি ভ্যালিড ডকুমেন্ট। ফিজিক্যাল আধার কার্ডের মতো আধার কার্ডও সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ করার জন্য আমাদের অনেক সময় আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন হয়। নিজের বাড়ির কাছাকাছি আধার সেন্টার কোথায় আছে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।